গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন কাটছি আমি আমলা। সকাল সকাল আদা আর আমলার জুস খাওয়া হবে। তো এই দেখুন, এখানে অর্ধেক আমলা কাটা হয়ে গেছে, আর ওই দেখুন এক টুকরো আদা নিয়েছি। এগুলোকে এখন আমি গ্রাইন্ড করব। আদা আর আমলা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি ফাইন মতো, আর এখান থেকে জুসটা আমি ছেঁকে নেব গ্লাসের মধ্যে। আর সসপ্যানে গরম জলও হতে দিয়েছি, যেটা আগে খাবো তারপরে জুস খাবো। আর 1 ঘন্টা পরে বসালাম আমি চা। আর এদিকে দুধটাও ভিজিয়ে নিয়েছি। মা ওদিকে জল ভরছে আর আমি এদিকে চাটা করে নিই ঝটপট করে। সকাল সকাল আমলার জুস খাওয়া হয় গরম জল খেয়ে, তারপরে 1 ঘন্টা পরে আমরা চা খাই। তো দেখতেই পাচ্ছেন বিস্কুটও রেডি করা হয়ে গেছে। এই চাটা মাকে দিয়ে আসি। সকালের ছাদটা দেখেছেন কি সুন্দর। অবশ্য এখন সকাল নয়, এখন 9:45 কি 9টা মতো বাজে, বেলা হতেই চললো। তো এখন আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এলাম কাপড়গুলো মিলতে। বেশ সুন্দর রোদটা দিচ্ছে। জানি না আজকে সারাদিন কীরকম কী ওয়েদার থাকবে, কিন্তু কালকে তো বেশ ভালোই রোদ দিয়েছিল। আর এখনকার রোদটাও না অনেকটা বেলা গড়ালে চড়া হয়ে যায়, দাঁড়ানো যায় না। তো আজকে যেহেতু চুল ভিজিয়েছি, তাই জন্য একটু বাইরে এলাম চুলটা শোকাতে। কিছুটা শোকাবো, তারপরে এখন ব্রেকফাস্ট করতে যাব, দিয়ে তারপর একটু পড়তেও বসতে হবে। এদিকে দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলছে বাগান পরিষেবা। মা ওইদিকে খৈল দিচ্ছে গাছের চারার মধ্যে, আর ছেলে ওদিকে বর্ডারে বর্ডারে কালার দিচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে। আমি চলে এসেছি কিচেনে। এরপরে আলু গ্রেট করছি। এটা আসলে কোনো রান্না বান্নার জন্য করা হচ্ছে না, এটা মুখে লাগানোর জন্য একটা হোম রেমেডি আমি বানাচ্ছি। তো একটা আলুকে ভালো করে ছুলে ওটাকে প্রথমে ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ, পরিষ্কার করে তারপর গ্রেট করে নিলাম। আর এদিকে টমেটোটাকেও সেম প্রসেসে আমি গ্রেট করে নিচ্ছি। আসলে আলু আর টমেটো স্কিনের ট্যানকে রিমুভ করতে কাজে লাগে, এছাড়াও অন্যান্য দাগকেও কিন্তু মুখের সরিয়ে দেয়। আর এদিকে আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেড আর বাটার। তারপরে উঠে একেবারে লাঞ্চ একটু পড়তে বসলাম। তো বেশ খানিকক্ষণ আগে পড়ে নিই। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2টো মতো বাজে। আর খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়ে পড়েছি। আর ও বেরিয়ে পড়েছে এখন রেডি হয়ে। আর হাতে সোয়েটার, মাফলারও সব কিছু নিয়ে নিয়েছে। আর আমি অবশ্য কিছুই নিইনি, যেহেতু দুপুর আছে সে কারণেই। আর ও বেরিয়ে না বেরিয়ে পেয়ে গেলাম একটা বাস বাড়ির সামনে থেকেই। আর বাসে উঠতেই খিদে পেয়ে গেছে। এখন বসে বসে যাচ্ছি আর কি দুজনে মিলে। আর এই দেখুন কংসাবতী নদীর ব্রিজ এখন ক্রস করছি। তো দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন যে আমরা যাচ্ছি এখন মেদিনীপুরে। তো মেদিনীপুরে বেশ সুন্দর চার্চের মেলা বসে, তা তো আপনারা অনেকেই জানেন। আর এখন বাস থেকে নেমে টোটো ধরেছি, টোটোয় করে যাব আমরা চার্চের মেলায়। তো চলুন তাহলে যাওয়া যাক। আসলে অনেকগুলো বছর পরেই যাচ্ছি, আর ওর সাথে আমার প্রথম মেলায় ঘোরা। অবশ্য দুর্গাপুজোর মেলাতে ঘুরেছিলাম ঠিকই বিয়ের আগে, আর বিয়ের পরে এই প্রথম মেলা আর কি। তো চার্চের মেলায় অনেক রকমেরই জিনিস আসে, আর দেখতেই পাচ্ছেন এখানে এক গুচ্ছ নেল পলিশ। তো বেশ কয়েকটা নেল পলিশ কিনে নিলাম এখান থেকে। এরপরে অনেকগুলো জিনিসেরই আর কি কালেকশন আছে। তো টুকটুক করে দেখছি কি কি নেওয়া যায় না নেওয়া যায়। আর এখান থেকে একটা ব্যাগও খুব সুন্দর পছন্দ হয়ে গেল, নিয়েও নিলাম। তো চলুন আর কি কি আছে না আছে দেখা যাক। আর ও জানেন তো আচার আর পাঁপড় খেতে খুব ভালোবাসে, আর সে কারণে এখান থেকে আচারও কিন্তু নেওয়া হয়েছে। আর কোনো কারণবশত আমরা আজকে আর তেল মশলা পেঁয়াজওয়ালা কিছু খাবার দাবার খেতে পাচ্ছি না বলে মেলায় এসে পাপড়ি চাট খাবো না আর এই ডালের বড়া খাবো না, তা কি কখনো হয়? তাই জন্য এই সবগুলো খেয়ে নিলাম। আর সাথে আইসক্রিমটাও কিন্তু খেতে ভুললাম না। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কি সুন্দর করে রেডি হচ্ছে। তো আমরাও নিয়ে এদিকে 1 প্লেট খেতে শুরু করেছি। যদিও অনেকটা ঠান্ডা পড়েছে, কিন্তু তারপরও মেলায় আসবো আর আইসক্রিম খাবো না তা কি হয়?
তো অনেক রকমের কেনাকাটি করে এখন আমরা বাড়ি ফিরছি। আর বিকেল ৫টা মতো বাজে, আর দেখতেই পাচ্ছেন ঠান্ডার ওয়েদার, তো তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা এসে না এসে বাসটাও পেয়ে গেলাম বাস স্ট্যান্ড থেকে, আর একেবারে পেছনের সিটই পেয়েছি। আর চলুন রওনা দেওয়া যাক। আর ভীষণ ঠান্ডা পড়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক